আজ আমাদের এখানে রক্তদান শিবির চলছে, তার সাথে শিশু পুজো। আপনারা জানেন বিবেকানন্দ সেবক সংঘ প্রতি বছর পুজোতে নতুন নতুন চমক দেয়, তেমনই এবছর আমরা খুঁটি পুজো করে আজকে আমাদের এবছরের থিমের ব্যানার উন্মোচন করেছি। আর তার সাথে খুঁটি পুজোকে কেন্দ্র করে যে রক্তদান শিবির থাকে সেটাও আমরা এবছর রক্তদান শিবির করছি। আনুমানিক আমাদের এস্টিমেট রয়েছে 250 থেকে 300 জন রক্তদাতা। বোঝা যাবে যে কতজন আমরা বলতে চাই যে শুধু বর্ধমান শহর নয়, জেলা নয়, আমাদের অবশ্যই এই বাংলার প্রতি সচেতন হলে, কারণ থিমটা একটা অংশ আমাদের আজকে অনুষ্ঠানের থিম উন্মোচনটা। তো থিমটা আমরা যেমন চমক থাকে, তো আগামী দিনে বোঝাতে পারবো যে পুজোর সময় যে কতটা আমরা চমক দিতে পেরেছি বর্ধমানবাসীকে। অবশ্যই নতুনত্ব থাকছে থিমে, তো দেখা যাক কি হয় আগামী দিনে। আনুমানিক এখনো 250 থেকে 300 জনের এস্টিমেট করা রয়েছে। তো মোটামুটি এখন 70-80 জন রক্ত দিয়েছে। আমরা টেরেজা এবং কেমি দুজনকে দিচ্ছি রক্ত। আমার নাম মলয় দত্ত বণিক, আমি পুজো কমিটির কোষাধ্যক্ষ। আমাদের মণ্ডপ সজ্জায় থাকছে কালনার ডেকোরেটর, বজরং ডেকোরেটর কালনার। মণ্ডপ সজ্জা হচ্ছে মূলত আমাদের লোহা রয়েছে, বাঁশ রয়েছে, কাঠ রয়েছে এবং হাতা খুন্তি বিভিন্ন জিনিসপত্র রয়েছে। পরিবেশ বান্ধব সমস্ত জিনিস দিয়ে আমরা এবছর মণ্ডপ তৈরি করছি। অবশ্যই চমক থাকছে। আলোকসজ্জা আমাদের বর্ধমানেরই শিল্পী রয়েছেন, কিন্তু একটি ভিন্ন ধরনের আলো এবছর আমরা মণ্ডপে ব্যবহার করবো। প্রত্যেকবারই দেখা যায় যে ছোটদের জন্য আমাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এবং তার সাথেই আপনার মানে ছোটদের জন্য যেমন অনুষ্ঠান রয়েছে, তেমন প্যান্ডেলের ভিতরেও ছোটদের জন্য কিছু বার্তা রয়েছে, যেটা দিয়ে আমরা তো বিবেকানন্দ সেবক সংঘ বিবেকানন্দ বাণী নিয়ে আমরা চলি। তো ওই জন্য আমরা আগামীকে পথ দেখাবো, ছোটদের আগামী প্রজন্মকে আমরা পথ দেখাবো। এই জন্যই আমরা এই প্যান্ডেলটাকে বেছে নিয়েছি। তো প্যান্ডেলে কি রয়েছে এবং ছোটদের জন্য আমরা কি তুলে ধরছি সেটা প্যান্ডেলেই আমরা প্রকাশ করবো। ধন্যবাদ। বিশিষ্ট সমাজসেবী আমাদের মধ্যে রয়েছে, বিশিষ্ট সমাজসেবী এবং আলমগঞ্জ বাংলাদেশ যে দুর্গা পুজো, সেই পুজোর অন্যতম পৃষ্ঠপোষক তিনি আমাদের মধ্যে রয়েছে। তাকে আমরা আন্তরিকতার সাথে সর্বময় কথা বলতে পারেন, মনীষ সিংহ নাম জানেন, উনাকে হচ্ছে যে আমাদের দুর্গা পুজো কমিটির তরফ থেকে সেই হিসাবে বলতে পারেন আত্মিক সম্পর্ক আছেই এবং এলাকার মধ্যে একটা নাম করা পুজো এবং তমালদার নেতৃত্বে আজকে বিবেকানন্দ সেবক সঙ্গে পুজো একটা উচ্চতায় পৌঁছেছে। তার সঙ্গে আজকে খুঁটি পুজো এবং স্বেচ্ছা রক্তদান শিবির। রক্তদান কতটা যে জরুরি সেটা আমাদের বিডিএ চেয়ারম্যান সাহেব খুব সুন্দরভাবে বললেন। রক্তের কোনো রকম জাত হয় না, না হয় খ্রিস্টান, না হয় মুসলিম, না হয় হিন্দু। রক্ত মানুষের, মানুষকেই দিতে হবে, মানুষের দ্বারাই কিন্তু রক্ত সঞ্চালন সম্ভব। আর আমার যদি বলেন, আমি যেহেতু বর্ধমানেরই ছেলে এবং বলতে পারেন সৌভাগ্যক্রমেই হসপিটালে একটা উচ্চ পদে আসার আমার সৌভাগ্য হয়েছে এবং সেই কারণে আমি চাইছি যে বর্ধমান হসপিটাল একটা উচ্চতায় পৌঁছক এবং সেই কাজটা আমরা অনেকটা করেছি, আরও অনেক কাজ বাকি আছে। অনাময় সুপার স্পেশালিটি হসপিটালে আমরা জানেন কার্ডিওলজির আমরা এমন কিছু অপারেশন করছি যেগুলো কলকাতায় পিজি ছাড়া হতো না, এখন বর্ধমানে হয়। বর্ধমানে আমরা নিউরো সার্জারি এবং কার্ডিওথোরাসিক সার্জারি মানে বাইপাস সার্জারিও চালু করতে চলেছি। আমাদের সমস্ত পরিকাঠামো তৈরি হয়ে গেছে, আশা করছি এই বছরের মধ্যে আমরা চালু করতে পারবো। বর্ধমান হসপিটাল যদি একবার যান দেখতে পারবেন নিরন্তর পেশেন্টের চাপ বাড়ছে, মানুষ আসছে, মানুষ আস্থা প্রকাশ করেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে ফ্রিতে কোনো রকম আর্থিক আপনাকে বিনিময় ছাড়া যে চিকিৎসা পরিকাঠামো সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দিয়েছেন, তারই সুফল নেওয়ার জন্য কিন্তু মানুষ আসছেন। আমাদের বর্ধমান হসপিটালেই কিন্তু টার্সিয়ারি ক্যান্সার সেন্টার তৈরি হয়েছে বাবুরবাগে, যেটা বলতে পারেন কলকাতার বাইরে প্রথম, এবং সেখানে প্রায় 40 কোটি টাকা দিয়ে কিন্তু ক্যান্সার চিকিৎসার সবচেয়ে দামি মেশিন পিজির পরেই কিন্তু বসছে। ফলে এই কাজগুলো সম্ভব হতো না যদি মাননীয় মুখ্যমন্ত্রী সেহ হাত আজকে স্বাস্থ্য ব্যবস্থার উপর না থাকতো। তো আমি বলবো যে উনি যেমন উজাড় করে দিচ্ছেন, আমরাও যেমন পরিষেবা পাচ্ছি এবং আমরা সাম্প্রতিক সম্প্রীতির যে কথা বললেন তমালদা বললেন,
আজকে সত্যি তাই, আজকে প্রদীপবাবু আমার পাশেই বসে আছেন, উনি বলছিলেন যে দেখুন আমরা এরকম একটা করেছি সর্বমঙ্গলা বাড়ির ওখানে একটি শিবমন্দির, এবং সেখানে আমরা এরকম বাউল গানের এবং তার পিতা